অন্যদিকে ফের মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুল জফর। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি 7mm পিস্তল, দুটি ম্যাগাজিন এবং 4 রাউন্ড কার্তুজ। ধৃত ব্যক্তির আরেকবার নাম জানিয়ে রাখি, আব্দুল জফর। ডোমকল মুর্শিদাবাদ থেকে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। এর আগেও একাধিকবার মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল উঠেছিল, কিন্তু সেই তারপরই আমরা দেখেছিলাম তৎপরতা বেড়েছিল পুলিশের, এবং সেই তৎপরতা বাড়ার জন্য আবারও ফের অস্ত্র উদ্ধার হলো মুর্শিদাবাদ থেকে। ডোমকল থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। বিনয় রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিনয়, আবারও অস্ত্র উদ্ধার হলো মুর্শিদাবাদ থেকে, ডোমকল থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কি কি অস্ত্র উদ্ধার হয়েছে? যে যার নাম করা হচ্ছে আব্দুল জফর, তিনি অস্ত্র রেখেছিলেন বা কেন, কোন কার কার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, টোটাল বিস্তারিতভাবে জানাও আমাদের। দেখো, একেবারে সুমিত, মুর্শিদাবাদ থেকে আবারও কিন্তু একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। সেই মতোই কিন্তু বুধবার গভীর রাতে ডোমকল থানার পুলিশ এবং এসওজি টিম যৌথ অভিযান চালিয়ে ডোমকল এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে। তার নাম হচ্ছে আব্দুল জাফর, এবং তার কাছ থেকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হচ্ছে একটি 7mm পিস্তল, দুটি ম্যাগাজিন ও 4 রাউন্ড কার্তুজ। এবং তারপরে তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠানো হয়েছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। তবে যেটুকু পুলিশ সূত্রে জানতে পারা গেছে, এই আব্দুল জাফর বেশ কিছুদিন ধরে কিন্তু অস্ত্র কারবারিদের সঙ্গে জড়িত, এবং এই অস্ত্র কারবারির সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সেই সমস্ত ঘটনা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ। তবে এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ থেকে, তাতে কিন্তু যেভাবে আতঙ্কিত হয়ে রয়েছে ওই এই স্থানীয় এলাকার বাসিন্দারাও। কারণ মুর্শিদাবাদ থেকে ডোমকলে কিন্তু এর আগে আমরা দেখেছি মুহুর্মুহু ডোমকল এলাকা থেকে বোমা উদ্ধার হতে ঘটনা দেখেছি, এবং এরপরে কিন্তু এই যে যত ইলেকশন এগিয়ে আসছে, ভোট যত এগিয়ে আসছে, সামনে 26-এ কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই যে অভিযান চলছে পুলিশের, সেই অভিযানে একাধিক জায়গা থেকে কিন্তু অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে, এবং সেই জায়গা থেকে বিরোধী যারা রাজনৈতিক দল, অর্থাৎ তৃণমূলের বাদে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু প্রশ্ন তুলছে এই যে অস্ত্র কারবারিরা বা যারা অস্ত্র সহ গ্রেপ্তার হচ্ছে, তারা কিন্তু সকলেই শাসক দল ঘনিষ্ঠ লোকজন, এবং এই অস্ত্র কারবারিদের সঙ্গে কিন্তু তৃণমূলের একটা যোগসাযোগ রয়েছে। তার পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে এই অস্ত্র উদ্ধারের ঘটনায়। তার কারণ অস্ত্র উদ্ধার হওয়ার পরেও কিন্তু পুলিশের যে নজর থেকে কিন্তু এই অস্ত্র কিভাবে আসছে সেইগুলো নিয়ে কিন্তু একটা বিস্তর প্রশ্ন উঠছে। তবে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে তাদের বক্তব্য, এই যে অস্ত্র কারবারিরা বা এই অস্ত্র উদ্ধার হচ্ছে, এই অস্ত্রগুলি কিন্তু আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনেও ব্যবহৃত হতে পারে। যদিও যে গোটা ঘটনা আজকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তার এই আব্দুল জাফরকে কোর্টে প্রডিউস করা হয়েছে, এবং গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। সুমিত, ধন্যবাদ বিনয়।